আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর আঘাতে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল হামাস। জানিয়ে দেব, ইসরায়েলকে হারাতে এবার একজোট হয়েছে ফিলিস্তিন ও লেবানন প্রতিরোধ যোদ্ধারা। একক আক্রমণের পরিকল্পনা থেকে এবার তারা প্রস্তুত হচ্ছেন সম্মিলিত আক্রমণের লক্ষ্যে। ইসরায়েলি সেনাদের উপর যে কোনো মূল্য বিজয় অর্জন করাই এবার তাদের মূল লক্ষ্য এবং টার্গেট হাসিল করতে একত্রিত হয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস ও ইসলামী জিহাদের প্রধানরা। এরপরেই জানিয়ে দেব, ইরানের শীর্ষ সেনা কমান্ডার মেজর জেনারেল বাকির দাবি করেছেন ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে পিছু হটেছেন এবার যুক্তরাষ্ট্র। ইরানের প্রধানমন্ত্রী ইহুদিবাদী অপরাধ চক্রী ও তার পশ্চিমা দোসরদের ব্যাপারে উদাসীন অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নিঃসন্দেহে ফিলিস্তিনের বিজয়ী হবে ইনশাআল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব, আল আকসা তুফান অভিযানের পর ইহুদিদের ইসরায়েল ত্যাগের হিড়িক পড়েছে বলে মন্তব্য বিশ্লেষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করছেন, এবং সর্বশেষ ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হিজবুল্লাহর আঘাতে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ছুড়ল হামাস। হিজবুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। অভিভম সামরিক ঘাঁটি ও লেবানন সীমান্ত আরও কয়েকটি ইসরায়েল অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহ। ইসরায়েলের হাতিনা ও আল বাহারি এলাকায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাতে দখলদার ইসরায়েলি কারিগরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইসরায়েলি কায়রত সামোনা ইহুদি উপশহরে হিজবুল্লাহ 4টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। একটি ক্ষেপণাস্ত্রকে আকাশ ধ্বংস করতে পারেননি ইসরায়েল। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম। গত কয়েকদিন ধরেই লেবাননের হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। এ পর্যন্ত দুই পক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েল গাজা থেকে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছেন। অন্য এলাকার পাশাপাশি ইসরায়েলে ইলাতিতে আজ একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছেন হামাসের ইজাদ্দিন কাসাম ব্রিগেডস। ইসরায়েলের ইলাত শহরটি গাজার হামলা বলেও উল্লেখ করেন কোন সংবাদ মাধ্যম। ইসরায়েল বাহিনী নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইলাতে দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলকে হারাতে এবার একজোট হয়েছে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। একক আক্রমণের পরিকল্পনা থেকে এবার তারা প্রস্তুতি হচ্ছেন সম্মিলিত আক্রমণে। উল্লেখ্য, ইসরায়েলি সেনাদের উপর যে কোনো মূল্যে বিজয় অর্জন এ বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করতে এক বৈঠকে মিলিত হয়েছেন লেবানন সীমান্তে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসলামী জিহাদের প্রধানেরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের লক্ষ্যেই জোট গঠনের জন্য হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদ শীর্ষ নেতারা একত্রিত হয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন হিজবুল্লাহ। এই বৈঠকে উপস্থিত ছিলেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, হামাসের উপপ্রধান সালেহ আল আউরিও ও ইসলামী জিহাদের প্রধান জিহাদ আল নাখলা। লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন আল মানারের প্রতিবেদনে বলা হয়, হামাসের অপারেশন আল আকসা স্টর্ম শুরু হওয়ার পর যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে তারা। একই সঙ্গে তারা গাজা ও লেবানন বিভিন্ন ফ্রন্টের যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেছেন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, আল আউরিও ও লাখালার সঙ্গে যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশগুলোর অবস্থান নিয়ে আলোচনা করছেন হাসান নাসরুল্লাহ। একই সঙ্গে তারা সংকটময় মুহূর্তে মোকাবেলা প্রতিরোধ যোদ্ধাদের পদক্ষেপগুলো মূল্যায়ন করেন, যাতে গাজা ও পশ্চিম তীরের জনগণের উপর নির্মম অত্যাচার বন্ধ করা যায়। গত 7 অক্টোবর হামাসের সঙ্গে তাল মিলিয়ে লেবানন সীমান্ত প্রতিনিয়ত ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছেন যাচ্ছেন হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের প্রতিরোধ সংগঠন জানায়, ইসরায়েলি হামলায় তাদের আরও 2 যোদ্ধা নিহত হয়েছেন। এ নিয়ে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত 400 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 700 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন প্রায় 6000-এর বেশি। ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে পিছু হটছেন যুক্তরাষ্ট্র।
ইরানের আকাশসীমা লঙ্ঘনের জেরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ইরানের সামরিক শক্তির কথা বিবেচনা করেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। ইরানের শীর্ষ সেনা কমান্ডার মেজর জেনারেল বাকিরি কথা বলেন। তার দাবি, ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে পিছু হটেছেন যুক্তরাষ্ট্র। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ এর চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এই মন্তব্য করেন। মেজর জেনারেল বাকিরি বলেন, অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন গ্লোবাল হক ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র বেশ কিছু মানুষের প্রাণ বাঁচাতে ইরানের যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালায়নি বলেও যে দাবি করেছেন তার সত্য নয়। বাস্তবতা হচ্ছে তারা ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে গেছেন। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির দূরদর্শী চিন্তা ও প্রজ্ঞার কারণে সামরিক শক্তিকে তেহরান বর্তমান একটি অগ্রগামী হয়েছেন। বাকির বলেছেন, সব ধরনের সমস্যা সত্ত্বেও প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ইরানের শক্তিমত্তা উচ্চ ইসলামী বিপ্লব। তিনি একজন ইসলামী বিপ্লব ও এর নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত 20 জুন ঘোষণা করেন তারা বিমান বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছেন। মার্কিন পাইলটবিহীন বিমানটি ইরানের হরমুজগান প্রদেশে আকাশসীমানায় লঙ্ঘন করেছিল। একই দিনে মার্কিন সেনাবাহিনী তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে বলে স্বীকার করলেও দাবি করে এটিকে আন্তর্জাতিক পানি সীমানার আকাশে গুলি করেছেন ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরের দিন এক টুইটার বার্তায় দাবি করেন, ইরানে হামলা চালালে প্রায় 150 মানুষ নিহত হবে বলে জানার পর তিনি হামলার নির্দেশ দিয়ে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নিয়েছেন। ওই টুইটার বার্তায় তিনি ইরানের সঙ্গে আলোচনায় সবার বসার আগ্রহ প্রকাশ করেন, তা ইরান তেহরান প্রত্যাখ্যান করে দেন। ফিলিস্তিনি যোদ্ধাদের কোনো ক্ষতি করতে পারবেন না ইসরায়েল। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পশ্চিমারা ছুটে আসছেন সর্বোচ্চ নেতারা। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপদ মানুষের উপর দখলদার ইসরায়েল সরকারের অপরাধযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত সহযোগীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। তিনি তেহরানে ইরানের লেরেস্তান প্রদেশে শহীদ স্মরণ কংগ্রেস সদস্যদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধযোগ্য কোনো না কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা করছেন। দখলদার ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর শীর্ষ নেতারা একের পর এক তেল আবিব সফর করছেন বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট, জালিম ও কুচক্রী শাসকরা একের পর এক ইসরায়েল সফরে এসেছেন। তাদের পরিমরি করে এভাবে ছুটে আসার কারণ হচ্ছে তারা কর্তৃপক্ষের দিবদৃষ্টি দেখতে পাচ্ছেন না। ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে, তারা ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তেল আবিব সফর করেছেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি তারা ইসরায়েলকে ধ্বংস করতে না চায়, এভাবে একের পর এক তেল আবিবে ছুটে আসতে বন্ধ করুক। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের উপর অত্যন্ত শক্ত ও ভাগ্য নির্ধারণ আঘাত এনেছে, কিন্তু এই আঘাতপ্রাপ্ত ও আহত ইসরায়েলি সরকারকে পশ্চিমা শয়তানি শক্তিগুলো জোর করে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। সব দখলদার এই সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিন যোদ্ধাদের কোনো ক্ষতি করতে না পেরে এখন নিরীহ ও নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের উপর সকল ক্ষোভ ঝাড়ছেন। ইরানের সর্বোচ্চ নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের কোনো ক্ষতি করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেন না। তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ মনোবল নিয়ে ইহুদিবাদী পরাজিত করার জন্য পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছেন। ইহুদিবাদী অপরাধ চক্র ও তার পশ্চিমা দোসরদের ব্যাপারে উদাসীন ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই তিনি মুসলমান দেশগুলোর প্রতি আহ্বান জানান। আয়াতুল্লাহ খামেনি প্রতিশ্রুতিবদ্ধ বক্ত করে বলেন, নিঃসন্দেহে ফিলিস্তিন বিজয়ী হবে এবং ইসরায়েল ধ্বংস হবে। আল আকসায় তুফান অভিযানের পর ইহুদিদের ইসরায়েল ত্যাগ করার হিড়িক পড়েছে বলে মন্তব্য। প্রতিরোধ সংগ্রাম বিষয়ক প্রত্যাখ্যান ইরানি বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহি বলেছেন, আল আকসা তুফান অভিযানের পর ইহুদিদের ইসরায়েল ত্যাগের হিড়িক পড়েছেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানে ইসরায়েলের প্রতি আস্থা বিশ্বাস চুরমার করে দিয়েছে। এটা পুরোপুরি স্পষ্ট হয়েছেন যে ইসরায়েলে ইহুদিবাদীদের আর নিরাপত্তা থাকবেন না, তারা আর নিরাপদ বোধ করতে পারবেন না। তার কারণে ইসরায়েল থেকে ইহুদি
ইহুদিবাদে চলে যাওয়ার প্রবণতা আগেও ছিল, কিন্তু সেটা ছিল খুব ধীরগতি। এখন একটা ব্যাপকভাবে বেড়েছেন। ইসরায়েলের বেনগুয়ান বিমানবন্দরে এখন লাইন পড়েছে। বিমান ঘাঁটিতে দেখা দিয়েছেন যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন তাদেরকে নিতে অপর দেশ থেকে বিমান পাঠানো হচ্ছে তারা এসব ঘটনা এর আগে ঘটেনি। ইরানের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক পরিস্থিতি ও প্রতিরোধ সংগ্রাম বিষয়ক এই বিশ্লেষক আরও বলেন, অতীতে সবসময় যুদ্ধটা ইসরায়েলের কথিত সীমানার বাইরে হতো। সবসময় তাদের প্রতিপক্ষরা হতবম্ব হতো এবং কঠিন পরাজয়ের সম্মুখীন হতো, কিন্তু আল আকসা তুফান অভিযানে সেই পরিস্থিতি অবসান ঘটিয়েছেন। সেই মিথও ভেঙে দিয়েছেন। এরা উল্টো ঘটনা ঘটেছেন। সবসময় তারা অন্যদের হতচকিত করে দিত, এবার তারা হতচকিত রয়েছেন। এটা গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তাদের জন্য অপূরণীয় ব্যর্থতা। মাসুদ আসাদুল্লাহি বলেন, আল আকসা তুফান অভিযানের পর যেসব লক্ষ্য উদ্দেশ্য ছিল, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা 2 দিনে তাদের সব লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পেরেছে। তারা 1948 সালের ভূখণ্ডে প্রবেশ করে 22টি ইহুদি উপশহর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে তারা বহু লোকদের বন্দী করতে পেরেছেন। পরিস্থিতি সামলে নেওয়ার জন্য ইসরায়েল সেনাবাহিনীর 2-3 দিন লেগেছেন।